ফজর আর করবো না কাজা, ফজর আর করবো না কাজা। এই জন্যই রব্বে কারীম ওয়াল ফজরে, ফজরের কসম খেয়ে বলেছেন আমাকেও সিদ্ধান্ত নেওয়া দরকার, আমি আর ফজর কাজা করব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তোলেন হাত, তোলেন তোলেন হাত তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, আপনি বলবেন হুজুর এই মহাসম্মেলনে, এত বড় সম্মেলনে আপনি আমাদেরকে ফজরের জন্য হাত তুলিয়েছেন, যদি ফজরই আপনাদের জীবনে ঠিক হয়ে যায় বাকি সব ঠিক করে দেওয়ার দায়িত্ব আল্লাহ। কি হয়? এই জন্য চলেন নিয়ত করি আমরা ইনশাআল্লাহ আজ থেকে আর ফজর ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন, আবার বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, একটা খুশির সংবাদ বলি, আমরা যারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় পড়ি, আমরা যারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় পড়াই, আমরাই বাংলাদেশে এক জাতি যারা 6 বছর থেকে জীবনে কাজ, আমাদের আর ফজর ছুটে নাই। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আমরাই এক জাতি 6 বছর আর 7 বছরের পর থেকে আমাদের আর কি ছুটে নাই? বলেন, আমাদের আর ফজর কি? আমাদের আর ফজর ছুটে নাই। বলেন এই দেশে ফজর ছুটে না কাদের? বলেন কওমি মাদ্রাসা যারা পড়ে পড়ায়, বলেন আরো জোরে বলেন, যারা কওমি মাদ্রাসায় পড়ে এদের কি ছুটে না? বলেন, সব বড়রা পিছিয়ে বসে আছে। মা আরো বড় বড়, যারা ফজর পড়ে পড়া এদের কি ছুটে না? বলেন, কওমি মাদ্রাসায় পড়ে পড়া এদের কি ছুটে না? আবার বলেন, এদের কি ছুটে না? এদের ফজর ছুটে না। তো যাদের জীবনে কখনো ফজর ছুটে নাই, এদেরকে যদি কেউ বলে এরা দিনের কি কাজ করে, তাহলে কি বোঝা যাবে? যেমন ধরেন একজনে অনার্সের পর থেকে তার আর ফজর ছুটে না, মাস্টার্সের পর থেকে তার আর এশরাক ছুটে না। বুঝেন নাই কথা? মাস্টার্সের পর থেকে তার আর কি ছুটে না? এশরাক ছুটে না। মাস্টার্সের পর থেকে বা অনার্স 3rd ইয়ারের পর থেকে, অনার্স 2nd ইয়ারের পর থেকে তার আর তাহাজ্জুদ ছুটে না। আপনি বলুন তো দেখি, বুঝে থাকলে বলুন তো দেখি, কত বছর একটা না তাহাজ্জুদ পড়লে একদিনের ফজরের কাফারা হবে? বুঝতে পারলাম না। সারা জীবনের তাহাজ্জুদ দিয়ে একদিনের ফজরের কাফারা হবে? আবার বলেন, সারা জীবনের তাহাজ্জুদ দিয়ে একদিনের ফজরের কাফারা হবে? তো এখন বাংলাদেশে বাকিওয়ালা নগদ ডলারে ধমকায়। কারা কাদেরকে ধমকায়? বলেন, বাকিওয়ালা কি? বাকিওয়ালা নগদ ডলারে ধমকা। তো সারা জীবনের বাকি রয়ে গেছে গা, এতে নগদ ডলারে ধমকা। এই জন্য আমরাই এক জাতি, বুকে হাত দিয়ে তো আমরা বলতে পারি আমরাই কওমি মাদ্রাসা পড়ুয়ারা এক জাতি, আমরাই দেওবন্দিরা এক জাতি। আমরা আলহামদুলিল্লাহ ফজরও পড়ি, তাহাজ্জুদও পড়ি। আলহামদুলিল্লাহ আমাদের ফজর ছুটে না। বলেন, আমাদের কি ছুটে না? বলেন, এই জন্য মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়ে আল্লাহ তাআলার জিম্মাতে সে ঢুকে যায়। এই জন্য আমরা আল্লাহর জিম্মাতে আছি। আলহামদুলিল্লাহ বলেন, আমরা কার জিম্মাতে আছি? বলেন, এই হাদিসের শেষ অংশে আছে মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। এর শেষ অংশে আছে যে আল্লাহর জিম্মাতে অধিকার হরণ করে, যে আল্লাহর জিম্মায় কাউকে খুন করে, যে আল্লাহর জিম্মায় কাউকে আঘাত করে, আল্লাহর জিম্মাতে থাকা কাউকে যদি আঘাত করে আল্লাহ তাআলা তার ঘাড় মটকায়া দেয়। এই হাদিসের শেষ অংশে আছে, রাওয়াহুল বুখারী। আল্লাহর জিম্মাতে, আল্লাহ ওয়ামান ইয়াতিক মা ফি জিম্মাতিল্লাহ, যে আল্লাহর জিম্মাতে থাকা কারণে যদি আঘাত করে তো আল্লাহ তাআলা তার ঘাড় মটকায়া দেয়। এজন্য আমরা কার জিম্মাতে আছি? বলেন, কার জিম্মায়? আবার আমরা কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। আমরা সরাসরি আল্লাহর জিম্মায়। আমরা কেন আল্লাহর জিম্মায়? আরো কারণ আছে। আল্লাহ তাআলা বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম বাদী। আমি হলাম কি? আল্লাহ হলেন বাদী। পৃথিবীর সমস্ত কুফফার হলো বিবাদী, সমস্ত কুফফার হলো বিবাদী। আর মামলাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো কি? মামলা। বলেন, মামলা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো দাবি। লা ইলাহা ইল্লাল্লাহ হলো কি? দাবি। মুকদ্দমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর বাদী কে? আল্লাহ স্বয়ং বাদী। এবার বিবাদী কে?
সারা পৃথিবীর সমস্ত কুফফারদের সামনে আল্লাহ তাআলা আওয়াজ তুলেছেন, দাবি তুলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দাবি। আমি যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, এটা যদি দাবি হয়, দাবির পক্ষে কিন্তু সাক্ষী লাগে, দাবির পক্ষে কিন্তু সাক্ষী লাগে। আপনার এই দাবির পক্ষে সাক্ষী কি? তা আল্লাহ তাআলা বলেন, আমার এই দাবির পক্ষে 1 নম্বর সাক্ষী আল্লাহ, আমি নিজের সাক্ষী। 2 নম্বর সাক্ষী ওয়াল মালায়েকা, আমার সমস্ত ফেরেশতারা সাক্ষী। 3 নম্বর সাক্ষী ওয়াউলুল ইলমে, যাদের কলিজা আমি ইলম দিয়েছি, ইলমওয়ালারা আমার এই মামলার পক্ষে সাক্ষী। বলেন আল্লাহর মামলার পক্ষে সাক্ষী কে কে? বলেন বলেন আল্লাহ নিজেই। বলেন কে? 2 নাম্বার ফেরেশতারা। 3 নাম্বার আমি যদি বিবাদী হই, বিবাদী কিন্তু সাক্ষী দেখা ছাড়া বিবাদী সাক্ষী গ্রহণ করতে রাজি না, কারণ আমি সাক্ষী দেখি নাই। আল্লাহ দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, তো বিবাদী সাক্ষী গ্রহণ করবে কেন? মামলা গ্রহণ করবে কেন? এই মোকদ্দমা গ্রহণ করবে কেন? এই দাবি গ্রহণ করবে কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, সাক্ষী আমি, যাও, আমাকে তো দেখা যায় না। সাক্ষী আমার ফেরেশতারা, যাও, আমার ফেরেশতাদেরকেও দেখা যায় না। এবার যাদেরকে দেখা যায় তাদেরকে সাক্ষী বানায় দিলাম। ওয়াউলুল ইলমে কাইমান বিল কিসতে, সারা দুনিয়াতে যাদের কলিজা আমি ইলম দিয়েছি এরা হলো সাক্ষী। এবার বলেন মামলাটা কি? আবার বলেন মামলাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমাদের দাওয়াতে তাবলীগের অপর নাম ছিল তাহরিক ঈমান, এটার নাম ছিল তাহরিক ঈমান। এটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহর আন্দোলন। এটা কিসের আন্দোলন? বলেন লা ইলাহা ইল্লাল্লাহর আন্দোলন। তো লা ইলাহা ইল্লাল্লাহর আন্দোলন হবে, আল্লাহ হবেন সাক্ষী। আর কে সাক্ষী? ফেরেশতারা হবেন সাক্ষী। আর কে সাক্ষী? ওলামা ইকরাম হবেন কি? সাক্ষী। এই জন্য ইহুদিরা চিন্তা করলো, না না না, যতদিন সাক্ষী থাকবে ততদিন এই মামলা চলতে থাকবে, এই মামলার রায় হয়ে যাবে। যতদিন এই সাক্ষীরা বহাল থাকবে ততদিন লা ইলাহা ইল্লাল্লাহ শুধুই ছড়তে থাকবে, শুধুই মানুষ কবুল করতে থাকবে। পৃথিবীর মাশরিকেও লা ইলাহা ইল্লাল্লাহ জেগে উঠবে, পৃথিবীর মাগরিবেও লা ইলাহা ইল্লাল্লাহ জেগে উঠবে, মাশরিকেও জেগে উঠবে, মাগরিবেও জেগে উঠবে, শিমালেও জেগে উঠবে, জুনুবেও জেগে উঠবে। আমেরিকায় কোনো দ্বীপ হবে, সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হবে। আটলান্টিক মহাসাগরে কোনো দ্বীপ হবে, সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হবে। ওরা দেখলো গবেষণা করে সাক্ষী কারা? সাক্ষী হলো ওলামা ইকরাম। এবার দেখলো ওলামা ইকরামকে যদি বিতর্ক করে দিতে পারো, এদেরকে যদি ক্ষান্ত করে দিতে পারো, এদের থেকে যদি উম্মতকে বিচ্ছিন্ন করে দিতে পারো, ওদেরকে যদি 2-4 জনকে মাইরা মাইরা পিটায় পিটায় যদি এদেরকে শেষ করে দিতে পারো, তো কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয়ে যাবে। এই জন্য এরা পৃথিবীতে হাজারো দল উপদল তুলছে। এরা তুলছিল কাদিয়ানীদেরকে তুলছে, লেকিন উম্মত এদেরকে খায় নাই, ওদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। ওরা রেজবিদেরকে তুলছে, উম্মত ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। ওরা আহলে হাদিস তুলছে, উম্মত ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। যাকেই তোলে তাকেই উম্মত ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। শেষ তক তারা সাদিয়ানি গুন্ডাদেরকে আমাদের বিরুদ্ধে তুলছে, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষীদের বিরুদ্ধে তুলছে, এই গুন্ডাদেরকে তুলছে, খুনিদেরকে তুলছে, ওয়াসিফ গঙ্গদেরকে তুলছে। রব্বে কারীমের সিদ্ধান্ত, আমার 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 সাক্ষীদেরকে হত্যা করে আমার সাক্ষী জমিন থেকে বন্ধ করে দিবা, এটা হবে না, হবে না, হবে না। হত্যার মূল কারণ কি বুঝে আসছে? বলেন সাক্ষীদেরকে, বলেন সাক্ষী মারা, বলেন কি মারা? কি মারা? তাহলে সাক্ষী মারার উদ্দেশ্য কি? মামলা গায়েব করা। মামলা গায়েব করা। সাক্ষী মারার উদ্দেশ্য কি? বলেন। আবার বলেন সাক্ষী মারার মূল উদ্দেশ্য কি? ওরা মনে করছে 4 জনকে হত্যা করে দিলেই মাদ্রাসা মিটে যাবে। না না, 40 জনকে হত্যা করলেও মিটবে না। না না, 4000 হত্যা করলেও মিটবে না। না না, 40,000 হত্যা করলেও মিটবে না। না না, 40 লাখ হত্যা করলেও মিটবে না। ইসলাম মিটাবার জন্য আসে নাই, কালেমা মিটার জন্য আসে নাই, কোরআন মিটার জন্য আসে নাই। এই জন্য 4 জনকে হত্যা করছে। কয়জনকে? কয়জনকে হত্যা করছে? বলো। হত্যা করছে কি লিগা? মামলা সাক্ষী কি করার জন্য? ওই ইহুদিদের তো জানা নাই, ওই ইহুদিদের তো জানা নাই, ওই নাসারাদের তো জানা নাই। না 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 না, ব্রিটিশ 4 জনকে হত্যা করে নাই, শুধু 40 জনকে হত্যা করে নাই, শুধু 400 জনকে হত্যা করে নাই, শুধু 4,000কে হত্যা করে নাই, শুধু 40,000কে হত্যা করে নাই। ব্রিটিশ দিল্লির চাঁদনি চক থেকে খায়বার পর্যন্ত প্রতিটা গাছে গাছে একজন একজন আলেমের দ্বীনকে ফাঁসির কাছে ঝুলিয়েও এদেশ থেকে ইলম মুছতে পারে নাই, ইসলাম মুছতে পারে নাই, মাদ্রাসা মুছতে পারে নাই, মসজিদ মুছতে পারে নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মুছবে না। এজন্য 4 জনকে হত্যা করছে। কয়জন? আমাদের ওই 4 জন বড় দামি মানুষ, যারা শাহাদাতের খুন নজরানা পেশ করেছে।
আর ওই খুনিগুলো ইতিহাসের কলঙ্কিত খুনি, এরা ইমানের নিসবতে হত্যা করেছে, কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত ও তাবলীগের নিসবতে হত্যা করেছে, কালেমার দাবিতে হত্যা করেছে। ওই ঘুমন্ত মুসল্লিদের উপরে যারা আক্রমণ করেছে, এরা তাবলীগ হইতে পারে না, এরা খুনি তো হইতে পারে, ইহুদি তো হইতে পারে, হিন্দু তো হইতে পারে, মুজাহিদ তো হইতে পারে, রাতও হইতে পারে, এরা কালেমাওয়ালা হইতে পারে না, এরা কালেমাওয়ালা হইতে পারে না, এরা কালেমাওয়ালা হইতে পারে না, এরা ঈমানওয়ালা হইতে পারে না, এরা নামাজওয়ালা হইতে পারে না, এরা ইলম জিকিরওয়ালা হইতে পারে না, এরা ইকরামুল মুসলিমিনওয়ালা হইতে পারে না, এরা সহিহ নিয়তওয়ালা হইতে পারে না, খুনি সহিহ নিয়তওয়ালা হইতে পারে না, খুনি তাবলীগওয়ালা হইতে পারে না। খুনি কি হইতে পারে না বলেন? খুনি তাবলীগওয়ালা। উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা বলা, উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা বলা। তোমরা আর আমরা এক ছিলাম, তোমাদেরকে মোসাদ কিনে নিয়েছে, তোমাদেরকে র কিনে নিয়েছে, ভারত আর ইহুদিরা মিলে তোমাদেরকে আমাদের বিরুদ্ধে লাগিয়েছে। আমরাও বুঝতে শুরু করেছি ইনশাআল্লাহ এ জাতির টাকলা হতে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এ জাতির কোনো মসজিদ আর তোমাদের ঠাই না। তুবু ইলাল্লাহ জামিয়া, তওবা করে ফিরে আসো, তওবা করে ফিরে আসো, আবার তোমাদেরকে বুকে লাগাবো। আর যদি তওবা না করো, আমাদের কোনো মসজিদে তোমাদের জায়গা নাই। হ্যাঁ, ডিসি সাহেব থেকে পারমিশন লয়ে আসবা, ডিসি সাহেব থাকবে না, টিউনো থেকে পারমিশন নিয়ে আসবা, সচিবালয় থেকে লিখিত নিয়ে আসবা। না না, সচিবালয় থেকে লিখিত নিয়ে তাবলীগ হয় না, ডিসি থেকে লিখিত নিয়ে তাবলীগ হয় না। পুলিশের ফোন নিয়ে আসবা, না না, পুলিশের ফোন দিয়ে তাবলীগ হয় না। কি হয় না বলেন? কি হয় না বলেন? আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। তাহলে আমরা আজকে কি শুনতে পাইলাম বলেন? আমরা কি কালেমায়ে তয়্যিবা পক্ষে সাক্ষী কারা? আবার বলেন, সাক্ষী কারা? এই সাক্ষী তৈরি হয় কোথায়? এই সাক্ষী তৈরি হয় মাদ্রাসায়। তাহলে কালেমায়ে তয়্যিবা যদি থাকে কিয়ামত পর্যন্ত, থাকবেই থাকবে। কালেমায়ে তয়্যিবা থাকবে কিয়ামত পর্যন্ত, কালেমায়ে তয়্যিবার দাবিদার থাকবে কিয়ামত পর্যন্ত, কালেমায়ে তয়্যিবার সপক্ষে সাক্ষী দেনেওয়ালা থাকবে কিয়ামত পর্যন্ত, জান দেনেওয়ালা কিয়ামত পর্যন্ত, মাল দেনেওয়ালা কিয়ামত পর্যন্ত। বলেন জান মাল দিব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওরা ভেবেছে সারা পৃথিবী, ইসরায়েল যখন সারা পৃথিবীর সমস্ত শক্তি নিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে রাতেও হত্যা করে, দিনেও হত্যা করে, ফিলিস্তিনের সমস্ত মুসলমানদেরকে উপর থেকেও বোমবারি করে, নিচ থেকেও বোমবারি করে, ফিলিস্তিনের মুসলমানগুলোকে তারা হত্যা করতেছে, সিরিয়াতে তারাই হত্যা করতেছে, লেবাননে তারাই হত্যা করতেছে, এজন্য তারা দেখলো ইয়ামানে তারাই হত্যা করতেছে। সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে বাংলাদেশি মুসলমানরা যেন আমাদের দিকে আর চোখ না তুলে, ওদেরকে নিজেদের দিকে লেলায়া দাও, নিজেদের দিকে লেলায়া দাও। এরপরে তারা ইসকন নামক গুন্ডাদেরকে দিয়া আমাদের একজন মানুষ হত্যা করে। আমাদেরকে যখন ইসকনের বিরুদ্ধে যখন আমরা বলতে শুরু করেছি, ঠিক এই মুহূর্তে টঙ্গীতে 17 তারিখে রাতের অন্ধকারে হত্যা করে আমাদের মুভমেন্টকে ইহুদিদের বিরুদ্ধে না বলে, আমাদের মুভমেন্টকে হিন্দুদের বিরুদ্ধে না বলা, ইসকনের বিরুদ্ধে না বলা, আমাদেরকে আমাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। লেকিন তোমাদের মনে রাখা উচিত, তোমাদের মনে রাখা উচিত, তোমাদের বিরুদ্ধে আমরা সব এক ও অভিন্ন। কি ভাই? এজন্য তোমরা যদি মনে করো আমাদের 4 জন ভাইকে তাবলীগের নামধারী সন্ত্রাসী আর গুন্ডাদেরকে হত্যা করে আমাদেরকে নিজেদের বিরুদ্ধে লাগিয়ে দিবা, না না, তোমাদের মোকাবেলায় আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আমরা ভুলি নাই ইসকনের গুন্ডামি, আমরা ভুলি নাই। বলেন ইসকনের গুন্ডামি আমরা কি? ইসকনের গুন্ডামি আমরা ভুলি নাই, ভারতের ষড়যন্ত্র আমরা ভুলি নাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভারত যদি আমাদের দিকে চোখ তুলে তাকায়, ভারত যদি আমাদের 1 ইঞ্চি সীমানার দিকে হাত বাড়ায়, ওই হাত আমরা আমাদের জান মাল লাগায়া পুড়িয়ে দিব ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার? ইনশাআল্লাহ লাগাও, হাত উঠাও, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ।
শুধু শুধু আমাদের মুভমেন্টকে পরিবর্তন করে দেওয়ার জন্য, আমাদের গতিকে পরিবর্তন করে দেওয়ার জন্য এক নাটকের পরে আরেক নাটক সৃষ্টি করে। এক নাটকের পরে কি আরেক নাটক সৃষ্টি করে, কি করার জন্য? শেষ পর্যন্ত যখন দেখছে না আর রক্ষা নাই, এবার আমাদের সচিবালয়ে আগুন লাগাইয়া আমাদের মুভমেন্টকে আবার পাল্টে দেওয়ার চেষ্টা করছে। বাস্তব না বাস্তব? এক নাটকের পরে কি করছে? আরেক নাটক করছে, এক নাটকের পরে আরেক নাটক করছে। আমরাও যাদেরকে বিপ্লবী সরকার মনে করছি, এত তরুণের শাহাদাতের নজরানা স্বরূপ যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা ভেবেছিলাম বিপ্লবী সরকার তো বিপ্লবী হয়, লেকিন বিপ্লবী সরকার হয়ে গেছে নরম। বিপ্লবী সরকার হয়ে গেছে কি বলেন? 4 জন মানুষকে কুফিয়ে হত্যা করলো, শত শত মানুষকে আহত করলো, লেকিন এখনো তাদেরকে, ওই গুন্ডাদের হুতাদেরকে, গুন্ডাদের নেতাদেরকে এখনো গ্রেফতার করতে পারে নাই। এটা আমাদের জাতি আজকে জানতে চায়। ওয়াসিফকে গ্রেফতার করতে আপনাদের বাধা কোথায়? খুনিদেরকে গ্রেফতার করতে আপনাদের বাধা কোথায়? যদি খুনিদেরকে আপনারা প্রশ্রয় দিতে থাকেন, ইসকনকে যদি প্রশ্রয় দিতে থাকেন, শেষ তক এখন সচিবালয়ে আগুন লাগিয়েছে, শেষ তক ডক্টর ইউনূস সাহেব আপনার ফতোয়াতেও আগুন লাগা দিবে। খুনিদেরকে দমন করতে হয়, খুনিদেরকে লালন করতে হয় না। খুনিদেরকে দমন করতে হয় না, লালন করতে হয়। আপনারা খুনিদেরকে কি করছেন? আপনারা খুনিদেরকে লালন করছেন, আপনারা খুনিদেরকে দুধ কলা দিয়ে পালছেন। যারা 16 বছর ধরে এদেশের খুনের রাজত্ব কায়েম করেছিল, গুমের রাজত্ব কায়েম করেছিল, আপনারা তাদেরকে ক্যান্টনমেন্টে পাহারা দিচ্ছেন। জাতি আপনাদেরকেও ছাড়বে না, জাতি জানে, জাতির সামনে আজকে স্পষ্ট কারা ফ্যাসিস্টের গুন্ডাদেরকে ক্যান্টনমেন্টে রেখে দুধ কলা দিয়ে পালছেন। আপনারা জাতি জানে, জাতি ইনশাআল্লাহ এরও বিচার হবে, জাতির আদালতে ইনশাআল্লাহ এরও বিচার হবে। এজন্য খুনিদেরকে দমন করা না খুনিদেরকে লালন করা? আপনারা খুনিদেরকে কি করছেন? আপনারা খুনিদেরকে লালন করছেন। ওয়াসিফকে গ্রেফতার করতে আপনাদের বাধা কোথায়? খুনিদেরকে গ্রেফতার করতে আপনাদের বাধা কোথায়? হ্যাঁ, আমরা এক জাতি, মাজলুমিয়ত আমাদের ইতিহাস, জুলুম আমাদের ইতিহাস নয়। আমরা জুলুম সইতে জানি। 17ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত আমরা কোনো এতাতির দিকে একটা ফুলের টোকাও দেই নাই। আমরা দিব না, কারণ আমরা আইনকে নিজেদের হাতে তুলে নিব না। আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি, এজন্য এতাতি বন্ধুদেরকে বলছি, যারা খুনি তাদের হিসাব আলাদা। আর যারা সাধারণ শ্রেণীর বন্ধুরা আছো, যারা সাধারণ শ্রেণী, ভুলে এতাতের দিকে চলে গেছো, ভুলে তোমরা জান্নাতের রাস্তা যাওয়ার জন্যই গেছিলা, ভুলে অন্ধকার গলিতে ঢুকে গেছো। ওই মাথা গিয়ে দেখছো ওখানে খুন চলতেছে, তুমি কার সামনে চলবা নাকি তুমি ফিরে আসবা? বলেন তুমি। এবার বন্ধুরা তোমরাও ফিরে আসো, তোমরাও ফিরে আসো। লেকিন তারপরেও আমি বলছি, আমার জীবনের সব ক্ষোভ এতাতিদের বিরুদ্ধে নয়। বলে হুজুরের সব ক্ষোভ এতাতিদের বিরুদ্ধে না, আমার সব ক্ষোভ এতাতিদের বিরুদ্ধে নয়, আমাদের সব ক্ষোভ এতাতিদের বিরুদ্ধে নয়, আমাদের ক্ষোভ তোমাদের হোতাদের বিরুদ্ধে। আমাদের রক্ত, আমাদের মানুষের ক্ষোভ, আমাদের জীবনের ক্ষোভ, আমাদের জান মাল, জীবন আর যৌবন আমরা ইনশাআল্লাহ ইসলামের পক্ষেই লাগাবো, ইহুদিদের বিপক্ষেই লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কথা তো আমার দূর চলে গেছে, আমি কি করব? ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কসমুল লিযী হিজর। রব্বুল আলামিন 5টা কসম খেয়ে বলেন, এই দুনিয়ার সমস্ত কুফার শুনো, তোমাদেরকে শাস্তি আমি দিবই দিব। বলেন তোমাদেরকে শাস্তি আমি কি দিবই দিব। এবার রব্বুল আলামিন এর সপক্ষে 4 দলের উদাহরণ পেশ করেছেন, 4 জাতির উদাহরণ পেশ করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد
وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد الذين فأكثروا فيها الفساد। আল্লাহ তাআলা চার শ্রেণীর কথা বলেন, চার দলের কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, দেখো দেখো আদ জাতির দিকে একবার তাকাও, আদ জাতির দিকে একবার তাকাও, সামুদ জাতির দিকে একবার তাকাও, এরাম গোষ্ঠীর দিকে একবার তাকাও, আর ফেরাউনের দিকে একবার তাকাও। এই চার দলের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। উল্লেখ করে বলেন, আদ আর সামুদ জাতি কেমন ছিল জানো? এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কাউকে বানাই নাই। এরা একটা ফিলারের মতো ছিল, একটা খাম্বার মতো ছিল। আর সামুদ জাতি যারা উঁচু পাহাড়ের চূড়ায় গর্ত করে করে নিজেদের বাসভবন তৈরি করত। আর ফেরাউন সে তো ছিল কিলোকওয়ালা। সে মানুষকে ধরে নিয়ে আসতো, ধরে নিয়ে এসে হাতে প্যারেক ঠুকে দিত, পায়ে প্যারেক ঠুকে দিত, হাতে পায়ে প্যারেক ঠুকে ঠুকে তাদেরকে হত্যা করতো। তা আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, এরা জমিনে সীমা লঙ্ঘন করেছে। ফাকসারু ফিহাল ফাসাদ, এরা জমিনে সীমা লঙ্ঘনের হক আদায় করে দিয়েছে, এরা জমিনে ফাসাদের হক আদায় করেছে। রব্বুল আলামিন বলেন, ফাসাদ্দা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আপনার রব তাদের পিঠে আযাবের কড়া মেরে দিয়েছেন, আযাবের দোররা লাগিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা উদাহরণ শুনিয়ে যেন বলেন, এ নেতানিয়াহু শুনো, রব যেন ইহুদিদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন, নেতানিয়াহু শুনো, তোমাদের আগে আদ জাতি ছিল, তোমাদের আগে সামুদ জাতি ছিল, তোমাদের আগে এরাম জাতি ছিল, তোমাদের আগে ফেরাউন ছিল। এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি কাউকে বানাই নাই। এদেরকে যেভাবে ফেরেশতার চিৎকার দিয়ে আমি ধ্বংস করেছি, এদেরকে যেভাবে বাতাস দিয়ে আমি ধ্বংস করেছি, এবার এদেরকে যেভাবে পানি দিয়ে আমি ধ্বংস করেছি, ইনশাআল্লাহ আমাদের রব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব এখনো আছে আরশ আজিমে এদের দিকে চেয়ে আছে। ইনশাআল্লাহ পৃথিবীর সমস্ত বাতিলকে, পৃথিবীর সমস্ত তাগুতকে রব এভাবেই ধ্বংস করবে। গত 16 বছর ধরে আল্লাহ যতবার বাইতুল্লাহতে নিয়েছে, তাওয়াফে আর সাইতে একটা দোয়া করতে ভুলতাম না, একটা দোয়া করতে আমি ভুলতাম না, আল্লাহ ওই দিন আমাকে দেখাও যেদিন তারা পালাবে, যেদিন তারা কি করবে বলেন। এটা ছিল আমার দোয়া, আল্লাহ তাদের ধ্বংসটা দেখায় দাও, আল্লাহ তাদের ধ্বংসটা দেখায় দাও। রব তখন এলান করতেন আসমান থেকে, এই শোন, আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আমার সিদ্ধান্ত আসবে, তবে তুই জলদি করিস না, তবে তুই কি করিস না, জলদি করিস না। তবুও মন মানত না, যেন কইতাম আল্লাহ কবে, আল্লাহ কবে, আল্লাহ কবে। আল্লাহ কইতো 5ই আগস্ট 2024। কি বলতো বলেন? 5ই আগস্ট আমার আব্বার এতেকালের শেষ সময়ও, আমার মনে হয় এতেকাল আগের সপ্তাহ হবে, আব্বা আমারে কইতো তার পতনটা দেখে গেলাম না। কি কইতো? তার পতনটা আমি আর দেখে গেলাম না, তার পতনটা আমি আর দেখে গেলাম না। হ্যাঁ, আল্লাহ মাহমুদ শফিও দেখে গেল না, হ্যাঁ আল্লামা জুনায়েদ বাবুনগরীও কি দেখে গেল না। হ্যাঁ, ওনাদের কোরবানির বরকতে ওনাদের সন্তানদেরকে রব দেখিয়েছে। কি ভাই, আল্লাহ তাআলা 5ই আগস্ট বাছাই করলেন কেন? এই 5 তারিখটা নিলেন কেন? 5 তারিখটা নিলেন, এর আগে একটা 5 ইতিহাস ছিল। 5ই মে একটা ইতিহাস ছিল, 2013 সাল। কি ছিল বলেন, কি ছিল? 5ই মে একটা কি ছিল? একটা ট্র্যাজেডি ছিল, একটা দুঃখজনক ঘটনা ছিল। 5ই মে শাপলা চত্বরে হাজারো আলেমদের উপরে, নিরীহ নিহত্যা আলেমদের উপরে, মাদ্রাসা ছাত্রদের উপরে এরা ইতিহাসের বর্বরচিত হামলা চালিয়েছিল, হাজারো মানুষকে হত্যা করেছে। রব সেই 5-এর জবাবে 5ই আগস্ট ঘটিয়েছে। এজন্য 5ই আগস্ট মূলত কিসের জবাব বলেন? বলেন তিলকা বেতিলকা বলেন, এটা ওইটা বলেন, কোনটা কোনটা? 5ই আগস্ট কিসের জবাবে? 5ই মের জবাবে। এই জন্য আজকে যারা আছেন, আজকে যারা প্রশাসনে আছেন, এবং আগামীতেও যারা আসার স্বপ্ন বুনছেন, আগামীতেও যারা আসার স্বপ্ন বুনছেন, যারা সব ক্ষমতায় আছেন, মুসনাদে আছেন, এবং আগামীতে যারা স্বপ্ন দেখছেন, স্বপ্ন বুনছেন আগামীতে ক্ষমতা যাওয়ার, আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলবো, 5ই মে জবাবে 5ই আগস্ট যেভাবে রব্বে কারীম ঠিক করে রেখেছেন, আবারও যদি এদেশের ওলামাদের সাথে কোনো দুর্ব্যবহার হয় আবারও হবে। এজন্য ওলামাদের রক্ত ভুলা যাবে না। বলুন, ওলামাদের রক্ত কি? গত 16 বছরে আমাদের সমস্ত কোরবানি। বারবার বলে ছাত্র জনতার আন্দোলন, কেন এখানে বলা হয় না 16 বছরে ওলামাদের আন্দোলন?
শুধু ছাত্র জনতার আন্দোলন, শুধু ছাত্র জনতার আন্দোলন না, হলো আমাদেরও আন্দোলন ছিল। 16 বছরে আমাদের রক্ত ছিল কি ছিল না? খাবারের শেষ লোকমা দিয়ে পেট ভরে না, খাবারের শেষ লোকমা দিয়ে প্রথম লোকমারও দখল আছে না নাই? তাহলে 5ই মে 2013 দখল আছে না নাই? আল্লামা আহমদ শফির উপরে জুলুমের দখল আছে না নাই? আল্লামা জুনায়েদ বাবুনগরীর রিমান্ডের শাস্তিগুলো আছে না নাই? আমরা মুশতাকুন নবী তারা আমাদের জেল জুলুমগুলো আছে না নাই? আমাদের গুমগুলো আছে না নাই? অতএব আগামী ইতিহাস যেন এদেশে ওলামাদের রক্ত না ভুলে, ওলামাদের রক্ত যেন আগামী ইতিহাস। এখনই তো ভুলে গিয়েছেন, কেন 17 তারিখে জবাব দিচ্ছেন না? কেন 17 তারিখের জবাব দিচ্ছেন না? প্রতিদিন শুধু এক কথা বলেন, ছাত্র জনতার আন্দোলন। ছাত্র জনতার আন্দোলন ছিল জুলাই আর আগস্ট, আমাদের আন্দোলন ছিল গত 16 বছর। হেফাজতে ইসলাম বাংলাদেশের আন্দোলন ছিল গত 16 বছর। গত 16 বছর রক্ত কারা দিয়েছে? আমরাই দিয়েছি। কুড়ালের শেষ আঘাত দিয়ে গাছ পড়ে না, কুঠারের শেষ আঘাত দিয়ে গাছ পড়ে না। প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো কুফ ছিল, সমস্ত কুফই ছিল গাছ পড়ার জন্য জরুরি। অতএব গত 16 বছরের রক্ত কাদের ছিল? একবার কল্পনা তো করেন, আল্লামা বাবুনগরীকে কিভাবে নির্যাতন করা হয়েছে, কিভাবে এই বয়োজ্যেষ্ঠ মুহাদ্দিসকে, উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসকে, হাদিস বিশারদকে কিভাবে নির্যাতন করা হয়েছে, একটু তো ভাবতে হবে আপনাদেরকে। অতএব আমাদেরকে কি করা যাবে না? আমাদের রক্ত ভুলা যাবে না। যদি আমাদের রক্ত কেউ ভুলেন, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। রব্বুল আলামিন বলেন, আমি আরশে আজিমে পাহারা চৌকি বানিয়েছি, আমি আরশে আজিমে পাহারা চৌকি বানিয়েছি। পাহারা চৌকিতে বসে বসে, পাহারা চৌকিতে দাঁড়িয়ে আমি পাহারা দিচ্ছি। আমি চোখে চোখ রাখছি, আমি চোখে চোখে রাখছি, আমি চোখে চোখে রাখছি। আমি আমার ফরমাবরদারকেও চোখে চোখে রাখি, আমি আমার নাফরমানদেরকেও চোখে চোখে রাখি। যারা আমার জন্য জান লাগায় তাদেরকেও আমি চোখে চোখে রাখি পুরস্কার দেওয়ার জন্য। আর যারা আমার জন্য আমার বিপক্ষে জান মাল লাগায় তাদেরকেও আমি চোখে চোখে রাখি সাজা দেওয়ার জন্য। এজন্য 2024 সাল ছিল উম্মতের জন্য বড় সুসংবাদ। 2024 সাল, বিগত 2024 সাল ছিল শুধুই ভাগার বছর। 5ই আগস্ট পৃথিবীর লেডি ফেরাউন ভেঙে গেছেন। আর 7ই ডিসেম্বর পৃথিবীর আরেক ফেরাউন বাশার আল আসাদ, সে ভেঙে গেছে। ইনশাআল্লাহ 2025 ইনশাআল্লাহ এটা নেতানিয়াহুর ভাগার বছর। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তার সামনে 3টা রাস্তা খোলা আছে। ইসরায়েলের এই প্রধানমন্ত্রী নেতানিয়াহু খুনখার, তার সামনে 3টা রাস্তা খোলা। ইনশাআল্লাহ 3টা থেকে খালি হবে না পৃথিবী। হয় নিজে সে আত্মহত্যা করবে, অথবা দেশ ত্যাগ করবে, অথবা সে বন্দী হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। ইন্না মিনাল ইবাদ ইযা আকসামা আলাল্লাহ লা বাররাহুল্লাহ। আল্লাহর কিছু প্রিয় বন্ধু আছে, এরা যখন কসম খেয়ে কিছু বলে দেয় তো আল্লাহ তাআলা এই কথা শুনে। গত 16 বছরে আমাদের কেউ না কেউ বলছিল, বাংলা সাইরা ভারত যা, বাংলা সাইরা ভারত যা, চশমা আলী বুবু যান, বাংলা সাইরা ভারত যান। কার কথা যে রব আরশে আজিমে এই কথা যে এভাবে কবুল করবে এটা আমাদের ধারণা ছিল না। কিভাবে কবুল করছে? কত ভাগ? 100 ভাগ। পেটেরটাও গেছে, পিঠেরটাও গেছে। বলেন পেটেরটাও গেছে, পিঠেরটাও গেছে। বাংলা সাইরা ভারত যা। এরা সারা পৃথিবীতে বাড়ি বানিয়েছে, আমেরিকাতে বাড়ি বানিয়েছে, কি বলে জাপানে বাড়ি বানিয়েছে, সুইজারল্যান্ডে বাড়ি বানিয়েছে, কানাডায় বাড়ি বানিয়েছে, লন্ডনে বাড়ি বানিয়েছে, দুবাই বাড়ি বানিয়েছে। শেষ তো কোনো দেশের বাড়িতে আর যাওয়ার সুযোগ হয় নাই। শুধু যাওয়ার সুযোগ হয়েছে ওই দেশ যে দেশের ব্যাপারে আমরা স্লোগান দিয়েছিলাম, বাংলা সাইরা ভারত যা। আর ওই দেশে এখন সকাল সন্ধ্যায় তাদেরকে গরুর পেশাব দিয়ে পবিত্র করে। কি করে? আমাদেরকে 16 বছরে এত সার্ভিস দিয়েছেন, এই জন্য এখন আপনাদেরকে গরুর পেশাব দিয়ে, গৌমূত্র দিয়া, বলেন কি দিয়া? গৌমূত্র দিয়ে তাদেরকে এখন পরিশুদ্ধ করে, বিশুদ্ধ করে। সকাল সন্ধ্যায় গৌমূত্র দিয়ে কি করে বলেন? বিশুদ্ধ করে। আর ওখানে বসে বসে তারা ষড়যন্ত্র পাকায়। মাঝে মাঝে বলে ছট করে চলে আসবো। জি না, ছট করে আর আসা যাবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। এটা পৃথিবীর ইতিহাসে নাই যে ভেঙে গেছে। আমরা
আমরা আমরা আলহামদুলিল্লাহ আমরা ব্যবহৃত টিস্যু আর পকেটে লই না। কি বলছি বলেন? আমরা এত খবিস হই নাই ব্যবহৃত টিস্যু পকেটে লইতে। ব্যবহৃত টিস্যু ওরাই পকেটে লয় যারা গরুর পেশাব খায়। এই জন্য পৃথিবীর কোথাও তাদের জায়গা দেয় নাই। দুবাইওয়ালা বলে না ব্যবহৃত টিস্যু নিব না, আমেরিকা বলে না ব্যবহৃত টিস্যু নিতাম না, কানাডা বলে না না ব্যবহৃত টিস্যু আমরা নেই না। ব্যবহৃত টিস্যু ব্যবহার করে কারা? ও যারা কি করে, যারা গরুর পেশাব পান করে তারাই ব্যবহৃত টিস্যু ব্যবহার করে। এই জন্য এখানেই তোদের দাফন হবে। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাফন ওখানেই হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আযাবের চাবুক মারবে, আযাবের চাবুক। এই জন্য যারা এখন 17 তারিখে যখন বসছিল, মিটিং বসছিল 17 তারিখে, অলরেডি মিটিংরত অবস্থায় রাত 3টা বাজে মিটিং বসে গেছে। এদের হাতে 5 দিনের জন্য টঙ্গী মাঠটা দিয়ে দিবে, টঙ্গীর মাঠ এদের কাছে দিয়ে দিবে, এরা 5 দিন জোর করবে। মিটিং অলরেডি বসে গেছে। এই সময় মোশাহাদার র দেখলো যেই ষড়যন্ত্রের জন্য আমরা এদেরকে তৈরি করছি ওই ষড়যন্ত্র তো ভেস্তে গেল, ওটা তো ধ্বংস হয়ে গেল। আমরা চাইছিলাম এরা মারামারি করুক, এরা কিলাকিলি করুক। এখন দেখছি না, এরাও 6 নম্বরের কথা কয়, এরাও 6 নম্বরের কথা কয়, এরাও কালেমার কথা কয়, এরাও কালেমার কথা কয়। বেশি থেকে বেশি এর দূর মসজিদের এই পাশ আর এই পাশ। বুঝেন না কথা মনে হয়? এরাও কালেমার কথা বলে, এরাও 6 নম্বরের কথা বলে। বেশি থেকে বেশি এর দূর। এরা আগে ইস্তেমা করবে, ওরা পরে ইস্তেমা করবে। তো আমাদের লাভ তো কিছু হলো না। শেষ পর্যন্ত রাত্রে ফোন দিল। এই ফোনটা কেমন জানেন? যেমনটি জান্নাতে ইবলিস হযরত হাওয়া আর আদম আলাইহিস সালামকে কি বলছিল? যদি গন্ধম না খান, কি বলছিল বলেন? তাহলে কিন্তু কি হয়ে যেতে হবে? জান্নাত থেকে বের হয়ে যেতে হবে। যদি না খান তাহলে কিন্তু বের হয়ে যেতে হবে। আসলে কথা কি ছিল? খাইলে, কিন্তু শয়তান কি বলছে? যদি না খান। ওরা যদি ওই দিন হামলাটা না করে তাহলে ঘরের পরের 5 দিন তাদের ইস্তেমা হয়ে যায়, তাদের জোর কি হয়ে যায়, এবং তাদের ইস্তেমাটাও হয়ে যায়। হয়তো বা আগেও হইতে পারতো, হইতে পারে। আমাদের তেমন কোনো আপত্তি ছিল না, আগে হইলেও হোক পরে হইলেও হোক। আমাদের খুব বেশি কি ছিল না বলেন? আপত্তি ছিল না। যা করুক, ওরা আগে করলেও করুক পরে করলেও করুক, আমাদের বেশি একটা আপত্তি ছিল না। কিন্তু মোশাহাদার র দেখলো, হায় হায় আমাদের তো সব ষড়যন্ত্র শেষ। এবার ওই শয়তানের মতো এদেরকে টেলিফোন করলো, এই শোনো, আজকে রাত্রের ভিতরে যদি হামলা না করো তাহলে আর কিয়ামত পর্যন্ত টঙ্গী মাঠে ঢুকতে পারবে না। বুদ্ধিটা কেমন ছিল? কার বুদ্ধি? ইবলিস কি দিছিল বুদ্ধি? যদি না খাও থাকতে পারবে না। এদেরকে কি বলছিল? যদি না মারো আর জীবনে কখনো ঢুকতে পারবে না। এই জন্য 2-4 জনের টোপ দিছিল। তার মধ্যে একজন হচ্ছে মুআজ বিন নূর। বলেন কুলাঙ্গার, একসাথে বলেন কুলাঙ্গার। মুআজ বিন নূর এক কুলাঙ্গার। এই কুলাঙ্গারকে দিয়া আরো কয়টা তার সাথে আছে সেলাসা মুন্ডা, এদেরকে দিয়া বলছিল যদি আজকে হামলা না করো তাহলে কিন্তু জীবনে আর ঢুকতে পারবে না। এই হামলা করায়া বসলো, হামলা করায়া বসলো। 4 জন ঘুমন্ত মানুষকে হত্যা করে ফেললো, কয়েকশো মানুষকে শহীদ করে, কয়েকশো মানুষকে আহত করে ফেললো। ওহ, এবার পরের দিন সাংবাদিকদের বলতেছে না আমরা মারি নাই। এবার শয়তান মুসাদার র কি বলে? আমরা এবার তোমাদের সাথে নাই। কি বলে বলেন না? যা হওয়ার তো হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, ইতিহাস রচিত হয়ে গেছে। কারণ খুনের পরে কোনো জাতি আর টিকতে পারে না। অন্যায় ভাবে খুন করার পরে কোনো জাতি আর কি টিকতে পারে না। তাহলে এবার তাদেরকে দিলনি শেষ কইরা? শেষ করছে কিনা বলেন? আচ্ছা, এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কি নতুন কোনো মানুষ এতাতি হয়েছে? কিয়ামত পর্যন্ত হবে? আর এখান থেকে ফিরে আসতেছে কিনা বলেন? তাইলে বোঝা গেছে এটা শয়তানের ষড়যন্ত্র ছিল, আর এরা ফাঁদে পা দিয়েছে। এরা শয়তানের ফাঁদে কি দিয়েছে বলেন?
এজন্য সাধারণ মুসলমান যারা আছি এদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই। এদেরকে ডেকে নিয়ে আসবেন, এদেরকে বলবেন, এদেরকে বুঝাবেন, আর নিজেদের মসজিদে মসজিদে লাগায় দিবেন। আমাদের মসজিদে সাতপন্থীদের ঢোকার অনুমতি নাই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। আমার কথা তো অনেক দূর চলে গেছে। আমার ইচ্ছে ছিল ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আমার ইচ্ছে ছিল ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, এর উপরে আলোচনা করার। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আবার কখনো হবে। আল্লাহ তাআলা এই জাতিকে আমাদেরকে হেফাজত করেন ইনশাআল্লাহ। আমার আখেরি স্লোগান, মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। যদি এর বিপরীত কোনো সিদ্ধান্ত আসমানে হইতো, গত 16 বছর পরে আমরা একটা মাদ্রাসাওয়ালারাও বাংলাদেশে থাকতাম না। কি ভাই, এখন কি মাদ্রাসা কমছে না বাড়ছে? সামনে কমবে না বাড়বে? ইনশাল্লাহ সামনে আরো কি বাড়বে। এই জন্য আমি স্লোগান তুলি, মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কে আছে? ব্যাগ আছে ভিতরে? ব্যাগ আছে? কি আছে ভিতরে? উঠবে, হাত উঠবে। আগে দাঁড়ান তো 250 জন ছাত্র, 250 জন বুদ্ধিমান মানুষ একটু দাঁড়ান। স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবকরা একটু দাঁড়ান, কষ্ট করে। রুমালওয়ালা স্বেচ্ছাসেবক একটু দাঁড়ান। আরো উঠেন, আরো উঠেন, পেছন থেকে, পিছন থেকে। আলহামদুলিল্লাহ, প্রত্যেকে আজকের এই সম্মেলনের জন্য পকেটে হাত দেন, প্রত্যেকেই বরকতের জন্য পকেটে হাত দেন। 100 টাকা 500 টাকা আমাদের রুমালে দিয়ে দেন। খুব জলদি উঠেন, পিছন থেকে উঠেন, পিছন থেকে উঠেন, পিছন থেকে উঠেন, পুরা মাঠ থেকে উঠেন। বাবা উঠো না, পুরা মাঠ থেকে উঠো না।